আগের দিন আমাদের এখানে বিকেল থেকে রাত অবধি প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাদের রান্নাঘর প্লাস এই যে জ্বালানি কুঠি যা রয়েছে সব ভিজে গেছে। আর সেই ভিজে জ্বালানি কুঠি যখন উনুনের মধ্যে দিচ্ছি তখন প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, আর এই ধোঁয়া খেয়ে খেয়ে আমার বেহাল অবস্থা। কিছু করার নেই, না খেতে তো হবে নাকি। তো আমরা যেহেতু গ্রামে থাকি আর বাইরে উনুনে বা মাটির উনুনে রান্না করতেই হবে। তো যাই হোক, আজকে কী রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বাটিতে করে দেখাচ্ছিলাম যে ওটা হচ্ছে মাংস। আগের দিন বিরিয়ানির জন্য যে বাবা মাংস নিয়ে এসেছিলো তার থেকে কিছুটা টুকরো রেখে দিয়েছিলাম, যেগুলো দিয়ে আজকে এঁচোড় বানাবো। আমাদের বাড়িতে কিন্তু প্রথম আজকে এঁচোড় হবে, মানে এঁচোড় কিন্তু আমাদের গাছে, তবুও আমরা এতদিন খাইনি। কারণ কি বলো তো, মাংস না হলে এঁচোড়টা যেন একদমই ভালো লাগে না। চিংড়ি দিয়েও ভালো লাগে, তবে চিংড়ি দিয়ে তো খেয়েছি অনেকবার, মাংস দিয়ে খেয়ে দেখবে তোমরা দারুণ লাগে চিংড়ির থেকেও। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের বাগানের বেগুন আর পুঁই শাক আলু এগুলো কেটে নেওয়া হয়েছে, এটা দিয়েই কিন্তু মাছের ঝোল বানাবো। এই যে মাছটা ভাজছি এখন, আর যেহেতু কারেন্ট নেই দুদিন ধরে, সেই জন্য কিন্তু ফ্রিজের সমস্ত মাছ টাছ বের করে নিয়েছি। আর এই যে পেঁপেটাও রেখে দিয়েছিলাম 2-3 দিন আগে, বাবা নিয়ে এসেছিলো গাছ থেকে, লাস্ট ঝাড়ানি পেঁপে, সেটা আমি রেখে দিয়েছিলাম এই গরমে পাতলা ঝোল খাবো বলে, কিন্তু দেখি সেটা পেকে গেছে। তাই মাকে বললাম তুমি কেটে দাও, ওটাই খাওয়া হোক আর রান্না হোক। তো মা এঁচোড় কাটছে আর ওদিকে পেঁপেটা কেটে দিয়েছে, আমি খেতে খেতে রান্না করছি।